মধু মধু, রসমালাই রসমালাই। আরে বাস, এ তো দেখি একদম টকটকে লাল। আমাকে একটা তরমুজ দাও তো কাদের ভাই। আরে তুমি বাজারে যাওনি? বাজারে কি নিয়ে যাব? এদিকে তো তোমার মেয়েরও মন খারাপ। সবার জামা কেনা হয়ে গেছে, ওর এখনো কেনা হয়নি। সত্যি, আমার মতো অভাগা বাবা আর একটাও নেই। ঈদে মেয়েকে একটা জামা কিনে দেবো, তাও কপালে নেই। মন খারাপ করছো কেন? উঠোনের পেঁপে গাছে অনেকগুলো পেঁপে পেকে আছে। তুমি বরং আজকে ওগুলো পেরে নিয়ে যাও, দেখবে রোজার মাসে ভালো বিক্রি হবে। আচ্ছা, তুমি যখন বলছো তবে তাই করি। ফসির ব্যবসায়ী। মধু মধু, রসমালাই। রোজা করে তরমুজ খাবেন, দিল কলিজা ঠান্ডা করবেন। আরে, এত তাড়াতাড়ি বাজারে তরমুজ চলে এসেছে। তা ভাই, তোমার তরমুজ পাকা হবে তো? কি যে বলেন ভাই, এই বাজারে আমার চেয়ে পাকা তরমুজ আর কে বেচে? তাই নাকি? বেশ, তাহলে কাটো দেখি। শোনো ভাই, লাল হলে তবেই কিন্তু নেব, সাদা হলে নিতে পারবো না। ও, এই কথা। তাহলে এখনই কেটে দেখাচ্ছি। আমার তরমুজ লাল না হয় যাবে কোথায়? মধু মধু, রসমালাই রসমালাই। আরে বাস, এই তো দেখি একদম টকটকে লাল। আমাকে একটা তরমুজ দাও তো কাদের ভাই। আসেন আসেন, পাকা পেঁপে নিয়ে যান। ধুর মিয়া, চুপ করো দেখি। এত সুন্দর তরমুজ রেখে কেউ কি তোমার ওই সস্তা দামের পেঁপে খাবে? দাও কাদের মিয়া, আমাকে একটা ভালো দেখে তরমুজ দাও। তা যা বলেছেন ভাইজান। এই নিন, দেখবেন কত ভালো একটা তরমুজ দিলাম আপনাকে। হ্যাঁ ভাই, আমার ছেলেটা খুব তরমুজের ভক্ত, এটা দেখে খুব খুশি হয়ে যাবে। এত কিছু রেখে তুই কিনা পেঁপে নিয়ে এসেছিস বাজারে? কি করবো বলো, আমি তো আর তোমার মতো কাঁচা তরমুজ এনে বেচতে পারি না। ভালাই তো টোকা মারলি। সে তুই মারতেই পারিস, কিন্তু দিন শেষে আমি রাজা। এখনো সময় আছে। ওসব সততার বলি না উড়ে তুইও আমার দরে যোগ দে। না কাদের ভাই, গায়ে রক্ত থাকতে মানুষকে আমি খারাপ জিনিস খাওয়াতে পারবো না। বেশ, তাহলে ওই পেঁপে নিয়ে বসে থাক। দুদিন পর তোকে তো এভাবে রাস্তায় বসতে হবে। এখন থেকে অভ্যাস কর। মা, আজকে ইফতারিতে কি কি বানাচ্ছো? মা, আজ তো বেশি কিছু নেই, শুধু ছোলার ঘুগনি করেছি, আর এই যে মুড়ি। সে কি, আজকে বেগুনি ভাজনি? না মা, তেল অল্প আছে, তাই আর আজ কিছু ভাজতে পারিনি। তাছাড়া সেহরিতে যে ভাত রান্না করেছিলাম তাতে পানি দেওয়া আছে, এই দিয়েই আজকের ইফতার। তার মানে আজ কপালে গরম ভাতও জুটবে না? মা, রাগ করিস না, আল্লাহ চাইলে একদিন আমাদের সব হবে। কবে হবে মা? হবে মা, আল্লাহ চাইলে একদিন না একদিন অবশ্যই হবে। আমার খুব তরমুজ খেতে ইচ্ছে করছে। তরমুজ? এ আবার তোর কেমন বায়না? হ্যাঁ মা, কাকা চাচার বাড়িতে অনেক তরমুজ, একটা এনে দাও না মা। না, তোকে নিয়ে আর পারি না। এখন তোর জন্য মানুষের কাছে তরমুজ চাইতে যাব? তাতে কি হয়েছে? আমাদের জমির তরমুজ পাকলে তুমি না হয় ওনাদের একটা দিয়ে দিও, তাহলেই তো শোধবোধ। খুব হিসাব শিখেছিস তাই না? মা, আরেকটা কথা শোনো। হ্যাঁ বল। আজ রিমাকে আমাদের বাড়িতে ইফতারের দাওয়াত দাও মা। কিন্তু মা, আজ তো আমরা কিছুই করতে পারিনি। ও রোজ আমাকে ইফতারের দাওয়াত দেয়, একদিন ওকে আমরা দাওয়াত দিতে পারি না? কিন্তু কোনো কিন্তু করো না তো মা, চলো আমরা দুজনেই ওর বাড়িতে যাই। সত্যি, তোকে নিয়ে আমি আর পারি না, চল দেখি। কি সুন্দর গন্ধ! আমার তো এখনই রোজা হালকা হয়ে যাচ্ছে মা। আজকে বুঝি ইফতারে অনেক কিছু আছে। হ্যাঁ মা, এই দেখ কত কিছু। বেগুনি, আলুর চপ, ছোলার ঘুগনি, জিলাপি, ডিমের চপ, কাবাব আর তোর পছন্দের বিরিয়ানিও আছে। এত কিছু? হ্যাঁ মা। তোমা ভাবি। আরে রেহানা, তুমি আর বৃষ্টিও এসেছিস? আয় মা, ভেতরে আয়। না না ভাবি, এখন আর আমরা ভেতরে যেতে পারবো না। ইফতারের আর বেশি দেরি নেই। মেয়েটা বায়না ধরলো আজ নাকি রিমাকেও দাওয়াত দেবে, তাই তো এই অবেলায় আসলাম। হ্যাঁ রিমা, চল আমাদের সাথে, আজ তুই আমাদের সাথে ইফতার করবি। তোদের বাড়িতে ইফতার? বাহ, সে তো খুব ভালো কথা। কিন্তু মা, আমি ওদের বাড়িতে ইফতার করতে যাব না। ছিছি মা, এ কথা বলতে নেই। ওরা যখন এত ভালোবেসে তোকে দাওয়াত দিচ্ছে, তোর অবশ্যই যাওয়া উচিত। হ্যাঁ রে মামা, আমরা না হয় গরিব, তোমাদের মতো অত কিছু আয়োজন করতে পারবো না। তবে তোমার বান্ধবী যখন দাওয়াত করতে চাইছে, একদিন না হয় এই গরিবের বাড়িতে ইফতার করলেই। রেহানা, ওভাবে কেন বলছো? তোমরা যখন এত ভালোবেসে ওকে দাওয়াত করছো, ও অবশ্যই যাবে। কি হলো রিমা, যা। আচ্ছা যাচ্ছি, তবে মা
তুমি কিন্তু আমার ইফতারে সবকিছু আলাদা করে তুলে রাখবে। আমি এসে সব খাবো। হা 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 হা, পাগলি মেয়ে একটা। আচ্ছা তুই যা, আমি তোর জন্য সব তুলে রাখবো। আবার কি হলো? তরমুজ? সত্যি তোকে নিয়ে আর পারি না। কি হলো রেহানা, বৃষ্টি কি বলছে? আসলে ভাবি, জানেনই তো আপনার ভাই এখনো জমি থেকে তরমুজ তোলেনি। এদিকে মেয়ের বায়না সে ইফতারিতে তরমুজ খাবে। ও, এই কথা আগে বলবি তো। আমাদের ঘরে তো কত তরমুজ পড়ে আছে। দাঁড়া মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। সে তার ঘর থেকে লাল টুকটুকে তরমুজ নিয়ে আসলো। কি এবার শান্তি তো? এভাবে কেন বলছো? ছোট মানুষ, খেতে ইচ্ছে হয়েছে। তাছাড়া আমরা কি তোমাদের পর? দুদিন পর তো তোমাদের জমিতেও অনেক তরমুজ হবে, তখন না হয় আমরাও চেয়ে খাবো। কিরে রিমা, তাই না? না মা, আমরা কখনোই চেয়ে খাবো না। আমাদের এত অভাব পড়েনি। রিমা, খুব বার বেড়েছিস তাই না? এসব কথা কেউ বলে? তোমরা ওর কথায় কিছু মনে করো না। না না ভাবি, আমরা কিছুই মনে করিনি। চলো রিমা, আমাদের সাথে চলো। কি রে বৃষ্টি, তোদের একটা টেবিলও নেই? এভাবে নিচে বসে ইফতার করতে হবে? আসলে ইফতারে শুধু খেজুর, মুড়ি আর ছোলা আর তরমুজ তো আমাদের থেকেই চেয়ে আনলি। হ্যাঁ রিমা মা, কি করব বলো, এটুকু জোগাড় করতেই আমাদের অনেক কষ্ট হয়। নাও মা, খেজুরটা খেয়ে রোজা ভাঙো। এ বাবা, এ তো সস্তার খেজুর। সস্তা আর দামে দিয়ে কি হবে, খেজুর তো খেজুরই। বুঝেছি চাচি, তোমাদের সাথে কথাই পারবো না। আমাকে তরমুজের প্লেটটা দাও, আমি ওটা খেয়ে রোজা ভাঙবো। তোমরা যা আয়োজন করেছো তাতে শুধু ওটাই খাওয়ার যোগ্য। এভাবে কেন বলছিস রিমা? আমার মায়ের ছোলা মুড়ি একবার খেয়েই দেখ, দেখবি কত ভালো লাগে। আমারও তো ভালো লাগতে হবে না, আমি বরং এই তরমুজই খাই। বৃষ্টি, তোকে এত তরমুজ খেতে হবে না, তুই ওই ছোলা মুড়িই খা। আচ্ছা তাই খাচ্ছি, তোদের তরমুজ তুই খা। এবার শান্তি তো? আমি তোদের বাড়িতে ইফতার করেছি, এবার আমি আসি। আচ্ছা মা, সাবধানে যাস। আচ্ছা চাচি, আমাকে নিয়ে চিন্তা করো না। মা, দেখেছো তো রিমা কেমন করলো? ও সবসময় এমন করে। ও যা করে তা তো না বুঝে করে। ওর কথায় তুই অত কিছু মনে করিস না। কত শখ করে তরমুজটা আনলাম, ও একাই খেয়ে শেষ করে ফেললো। আচ্ছা, তোকে আর তরমুজ খেতে হবে না, ঘরে পাকা পেঁপে আছে। দাঁড়া, আমি কেটে আনছি, দেখবি খুব ভালো লাগবে, আর পেটটাও ঠান্ডা হবে। সাথে সাথে চার পেট ব্যথা করতে খুব ব্যথা করছে। এ কি রিমা, কি হয়েছে? শুয়ে অমন পেট ধরে আছিস কেন? মা, আমার খুব পেট ব্যথা করছে, মনে হচ্ছে এই ব্যথায় আমি মরেই যাব। লোকটা তো এখনো ফিরলো না, এখন আমি কি করি? কাঁদিস না মা, আমি গিয়ে দেখি তোর জলিল চাচার বাড়িতে আছে কিনা। ওকে দিয়ে একটা ডাক্তার ডাকাই। জলিল ভাই, বাড়িতে আছেন? আরে, এটা তমা ভাবির গলা না? তাই তো মনে হচ্ছে। এই অসময় ডাকাডাকি করছে কেন? চলো তো গিয়ে দেখি। কি হয়েছে ভাবি, কাঁদছেন কেন? বড় বিপদে পড়েছি ভাই, রিমার বাবাও বাড়িতে নেই। কি হয়েছে ভাবি? আমার মেয়েটার হঠাৎ খুব পেট ব্যথা করছে। জলিল ভাই, দয়া করে একটা ডাক্তার ডেকে আনুন, না হলে যে আমার মেয়েটা মরে যাবে। এসব কি বলছো চাচি? রিমার কিচ্ছু হবে না। বৃষ্টির বাবা, আর দেরি করো না, তাড়াতাড়ি একটা ডাক্তার ডেকে আনো। আর তমা ভাবি চলুন, আমরা আপনার সাথে রিমার কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, আমি এখনই ডাক্তার ডেকে আনছি। রিমা মা, কই মা, কোথায় তুই? এই দেখ, আজ তরমুজ বেচে তোর জন্য আরো দুটো জামা এনেছি। কই মা, কোথায় গেলি? একে, আমার মেয়ের কি হয়েছে? মেয়েটা সে ইফতারের পর থেকেই পেটে ব্যথায় কাতরাচ্ছে, আর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। হাই হাই, আমার মেয়ের কি হলো? রিমার মা, ও ইফতারে কি খেয়েছে? জলিল শহর থেকে ডাক্তার নিয়ে আসে। ওই তো ডাক্তার সাহেব এসে গেছে। দেখুন না ডাক্তার সাহেব, আমার মেয়েটার কি হলো? কই দেখি দেখি। হয় হয়, এ তো দেখছি ওষুধের ভয়ঙ্কর রিয়াকশন হয়েছে। মনে হচ্ছে সারাদিন রোজার পর ও কোনো বিষাক্ত কেমিক্যাল যুক্ত কিছু খেয়েছে। কি হলো রিমার মা, বলছো না কেন? আমার মেয়ে ইফতারিতে কি খেয়েছে? আজ তো ও বাড়িতে কিছু খায়নি, ও তো আজ বৃষ্টিদের বাড়িতে ইফতার করেছে। কি বললে? কিরে জলিল, আমার আবার প্রতিশোধ নিতে তুই আমার মেয়ের ক্ষতি করলি? না না কাদের ভাই, এ তুমি কি বলছো?
চাচা, এসব তুমি কি বলছো? রিমা তো আমাদের বাড়ির কিছুই খায়নি, ও তো শুধু তোমাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া তরমুজই খেয়েছে। হাই হাই, তরমুজ খেয়েছে? হাই হাই রে, শেষে কিনা নিজের গর্তে আমি নিজেই পড়লাম। আল্লাহ, তুমি আমার একই শাস্তি দিলে। কি হলো কাদের ভাই, তুমি কাঁদছো কেন? ভাই, লোভে পরে আমি এতদিন তরমুজে ওষুধ আর রং মিশিয়েছি, আর আজ সেই তরমুজ খেয়ে আমার মেয়েটাই মরতে বসেছে। হাই হাই, এ আমার কি সর্বনাশ হলো। দেখলি তো, পরের ক্ষতি করলে আল্লাহ তাকে কেমন শাস্তি দেয়। আল্লাহ, পাপ তো আমি করেছি, তুমি আমার নিষ্পাপ মেয়েটাকে শাস্তি দিও না। ডাক্তার সাহেব, যত টাকা লাগে আমি দেব, আপনি আমার মেয়েটাকে সুস্থ করে তুলুন। শান্ত হন, আমি দেখছি কি করা যায়। নিন, এখনই ওকে এই ওষুধটা খাইয়ে দিন, আশা করি তাহলেও সুস্থ হয়ে যাবে। বৃষ্টি, আমাকে ক্ষমা করে দিস। আমি তোদের গরিব বলে অনেক কিছু বলেছি, তবে আজকে বুঝতে পারছি অসৎ উপায়ে বড়লোক হওয়ার চেয়ে সৎভাবে গরিব থাকা অনেক ভালো। বাবা, আমার 10টা জামা লাগবে না, তুমি বরং গরিবদের সেগুলো দিয়ে দাও। ঠিক বলেছিস রিমা, আমিও তোকে দেখে লোভ করেছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি লোভ করলে পাপ হয়, আর পাপ করলে শাস্তিও পেতে হয়। হ্যাঁ মা, আল্লাহ আজ আমাকে সেই শাস্তি দিয়েছেন। জলিল ভাই আমার, তুই আসলে অনেক সৎ। আমিও কথা দিচ্ছি, আজ থেকে আর লোভ করবো না। ওষুধ মেশানো সব তরমুজ আমি নষ্ট করে ফেলবো, আর সময় এলে জমি থেকে পাকা তরমুজ তুলে তবেই বিক্রি করব। এই তো মনের মতো কথা, দুই ভাই মিলে সদ্ভাবে ব্যবসা করব।